আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবির। এখন আমি তোমাদের সাথে কৃষি শিক্ষা খ সেট কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো তোমরা হয়তো বলতে পারো, স্যার কোশ্চেনটা একটু খুলে বোঝা যাইতেছে না। তো আমি তোমাদের জন্য এই কোশ্চেনটা অনেক কষ্ট করে কালেক্ট করছি। যার কারণে মনে করো যে কোশ্চেনটার এই অবস্থা। তোমাদেরও মনে করো একটু চশমা লাগায় এটা একটু বুঝা নিতে হবে, ঠিক আছে? কিন্তু তোমাদের কষ্টের কোনো কারণ নাই। আমি কোশ্চেনের মধ্যে মনে করো যে তোমাদের জন্য উত্তরগুলো দিয়ে দিছি, ঠিক আছে? তোমরা একটু ঘুলা একটু কষ্ট করে নাও। তোমাদের কষ্ট করে যেন এমসিকিউর উত্তরগুলা বের করতে না হয় সেজন্য আমি মনে করো এমসিকিউর যে অ্যান্সার গুলো আছে এগুলো আমি তোমাদেরকে দিয়া দিছি যেন তোমরা সুবিধা হয়। ঠিক আছে? তো এতটুকু কষ্ট তোমরা করতেই পারবে। এইটা একটু বুঝা নাও। তারপরেও আমি যতটুকু পারি তোমাদেরকে এটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। মনে করো এই যে দেখো, হাশেম আ হাশেম মিশু ফসল উৎপাদন, ঠিক আছে? মাছ চাষ পশুপালিত কার্যক্রম করে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে হাশেম মিয়া। এই যে হাশেম মিয়া পুকুর। তো তোমরা গাইডের মধ্যে যাইবা, হাশেম মিয়ার সৃজনশীলটা বার করলেই কোয়েশ্চেনটা তুমি মিলাই ফেলবা। তারপর দেখো এখানে সুজিত, এখানে সুজিত কিছু একটা সুজিত বাবু, ঠিক আছে? তো তোমরা গাইডের মধ্যে যাইবা, সুজিত বাবু যে কোয়েশ্চেনটা আছে ওটার সাথে মিলাইবা তাইলেই হবে। এখানে লেখছে কৃষি লিখে কি জানি একটা লেখছে। তারপর দেখো ৩ নাম্বার, আব্বু ও করিম ২ বন্ধুর ২ টি পুকুর আছে। ঠিক আছে? তোমরা গাড়ির মধ্যে যাইয়া এই আব্বু করিমের সৃজনশীলটা। আর ক নাম্বার হচ্ছে প্লাঙ্কটন কি? পুকুরের বক্চর রাখতে হয় কেন? আচ্ছা, মানে কিছু একটা লেখছে। আব্বু কি ধরনের পদক্ষেপ গ্রহণ পুকুরে পোনাগুলো ঝুঁকিমুক্ত করতে পারবে বর্ণনা করো। তারপর ৪ নাম্বার লেখছে যে রেশম কাকে বলে? তারপর দেখো এটা হচ্ছে আবিদা সুলতানের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিশা নামক একজন থেকে তার মনে করে এই যে আদিবা সুলতানা যে কোশ্চেনটা আছে এটা তোমরা গাইডের মধ্যে যাইবে, এটা বের করলেই কোশ্চেন তুমি হুবহু পাওয়া যাবে যাদের পাঞ্জেরি গাইড আছে। তো তারপর দেখো এখানে যে নাম্বার কোশ্চেনটা ৫ নাম্বার, ক নাম্বারটা একটু বুঝে দিতেছে না। খ নাম্বারটা খরা প্রতিরোধ এর পরিবর্তন ভূমিকা। উদ্দীপকে একটা চিত্র দেয়া আছে, তোমরা গাইডের মধ্যে যাবে এই চিত্রটা সবাই খুঁজবা। তাইলে তুমি বুঝতে পারবা যে এই চিত্রটা কি। তাইলে তুমি মনে করো একবার হুবহু সৃজনশীলটা পাওয়া যাইবা। ৬ নাম্বারটা, ম্যানগ্রোভ বন কাকে বলে? তারপরে হচ্ছে খরায় পশু-পাখি রক্ষার ২ টি কৌশল ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপর দেখো এই হচ্ছে ৭ নাম্বারটা। ৭ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। ক নাম্বার হচ্ছে খরা কাকে বলে? খ নাম্বার হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন, দিন বাড়ছে কেন? ঠিক আছে? তো এগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করবা। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, পানিতে কম্পোস্ট সার ব্যবহার করা হয় কেন? জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন? তারপরে হচ্ছে জমি চাষের ক্ষেত্রে জমির প্রকল্প বিবেচনা ব্যাখ্যা করো। মাছ চাষের জন্য পুকুর আ প্রস্তুতির ধাপসমূহ লেখো। মাছের পোনার বিভিন্ন পর্যায় ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি ক্ষতিকর ২ টি দিক ব্যাখ্যা করো। জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে। তারপর লেখছে বসবাসের অভিযোজনের উপযোগিতা ব্যাখ্যা করো। তারপর দেখো এই যে দেখো এখানে এমসিকিউ গুলো আছে। এমসিকিউ গুলা তো তুমি বুঝতেছো। এই যে দেখো এখানে এমসিকিউ গুলা, তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে সুন্দর মতো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। এই যে দেখো এখানে হচ্ছে গিয়া ২১ এর, এই যে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। ২১ এর হচ্ছে গ নাম্বার, তারপর হচ্ছে ২২, ২২ এর হচ্ছে খ, তারপর হচ্ছে ২৩, ২৩ এর হচ্ছে গ, বুঝছো? তারপর হচ্ছে ২৪, ২৪ এর হচ্ছে ক, তারপর হচ্ছে ২৫, ২৫ এর হচ্ছে গ হয়। ঠিক আছে? তো আশা করি তোমরা এইগার অ্যান্সার গুলা তুমি এমসিকিউর অ্যান্সার গুলা তুমি নিয়া তারপর তুমি মিলায় দেখতে পারবা। তোমার যদি সন্দেহ থাকে এগুলার সাথে তাহলে তুমি চাইলে নিজের এগুলা বইয়ের সাথেও মিলায় দেখতে পারো। বেশ, ঠিক আছে? তো ভালো থাকবা সবাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।